الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। এরপরে আমাদের টপিক হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর ছেলে, এই জিনিসটা বাইবেলে আছে কিনা। হ্যাঁ, এবং আপনারা যদি এই সংক্রান্ত রেলিভেন্ট চ্যাপ্টারটা পড়েন বইয়ের, তাহলে আপনি দেখবেন যে আমরা যুক্তি 1, যুক্তি 2, যুক্তি 3 এবং বারবার একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে অনুবাদে অসততার উদাহরণ। ঠিক আছে, অনুবাদে অসততা বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে আপনাদের যদি মনে থাকে যে আপনার মানে অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্ট, সে ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে গ্রিকে মানে গ্রিক ভাষায় লেখা ছিল, সেখান থেকে অনুবাদগুলো করা হয়েছে। এবং এই অনুবাদগুলো করার সময়ই তারা দেখা গেছে যে তারা যে জিনিসটা চাচ্ছে যে বাইবেলে থাকুক সেরকম একটা ফুটনোট অ্যাড করেছে, অথবা কোনো একটা কিছু অন্যরকম ভাবে অনুবাদ করেছে, বা হয়তো বা ক্যাপিটালাইজেশন করেছে, হ্যাঁ এরকম, বা অনলি বিগটেন সান এভাবে এভাবে করেছে। ঠিক আছে, তো এখন মানে এগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টির মানে ডিসঅনেস্টির অনেক বড় উদাহরণ। একটা কথা আমাদের একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে আমরা মুসলিমরা তো জানি যে ঈসা আলাইহিস সালাম কোনো নতুন ধর্ম প্রচার করেন নাই। উনি তো আসছিলেন হচ্ছে মানে তৎকালীন ইহুদিদের মধ্যে। এখন তৎকালীন ইহুদিরা যতই করাপ্ট হোক, হ্যাঁ একটা জিনিস চিন্তা করেন যে মানে ধরেন ওরা সুদের ব্যবসা শুরু করছে, ধরেন ওরা আইনের শাসন প্রতিষ্ঠা করে নাই, ধরেন নানান ধরনের পাপ টাপ, কিন্তু হয়তো মূর্তি পূজাও শুরু করছে, বাট আল্লাহর ছেলে আছে এই কনসেপ্টটা যদি মানে যে নিজেকে মাসিহ হিসেবে দাবি করতেছে সে যদি প্রচার করত, তাহলে ওদের তো আসলে মানে মানে ধর্ম মানে যেটাকে বলে যে মানে কাফির ঘোষণা করা বা কিছু, তাহলে তো ওরা মানে নিঃসন্দেহে তারা এটাকে মানে তারা মৃত্যুদণ্ড দিত তৎকালীন ইহুদি আইন অনুসারে, যেটা বেসিক্যালি মানে পলকে তৎকালীন জেরুজালেম ভিত্তিক চার্চ তাকে কাফির হিসেবে এক্সকমিউনিকেশন যেটা বলে যে কাফির হিসেবে ঘোষণা করেছিল। ঠিক আছে, আর একটা জিনিস খুব পাওয়ারফুল, সেটা হচ্ছে যে সব প্রফেটের মেসেজ তো একই আমরা জানি। মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত প্রফেট, বা ধরেন যদি আমরা একজন খ্রিস্টানের পার্সপেক্টিভ থেকেও চিন্তা করি, তাহলে ওরা তো মোসেস পর্যন্ত বিশ্বাস করে, তারপর ঈসা আলাইহিস সালামে এসে তাদের এই জিনিসগুলো। তখন প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে হয়ে গেলেন, তার আগ পর্যন্ত উনি এক আল্লাহর মানে আল্লাহ এক এই ধরনের মেসেজ প্রচার করতেছিলেন, মানে হঠাৎ করে মেসেজের মধ্যে এরকম একটা হিউজ চেঞ্জ কিভাবে আসলো? হ্যাঁ, তো মানে দিস ইজ এ ভেরি মানে এটা আমি বলবো যে এটা একটা গুড পয়েন্ট অফ আর্গুমেন্ট। হ্যাঁ, যদি আমাদের কখনো এই ধরনের আর্গুমেন্ট করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে মানে জিনিসগুলো যে বলে না যে একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলা লাগে বা 14টা মিথ্যা বলা লাগে, এখানে ব্যাপারটা একদম সেটা। মানে এরা না হচ্ছে এই এক আল্লাহর ছেলে ট্রিনিটি, যেগুলো বেসিক্যালি রোমানদের থিওলজি, সেই জিনিসগুলা এই খ্রিস্টানিজমের মধ্যে ঢুকাইতে গিয়ে এমন বিপদে পড়ছে যে ওদেরকে হচ্ছে আরো মানে মানে যদি তাহলে ইন রেসপন্স এটা জিজ্ঞেস করে তাহলে কি আনসার হবে, তাহলে আছে তখন আরেকটা মিথ্যা, ওইটা থাকবে আরেকটা মিথ্যা। তো এখন ব্যাপারটা তাহলে চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর ধরেন আল্লাহ মাফ করুক কথা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এখন তাহলে আল্লাহর ছেলে, তাহলে উনি এখন দুনিয়াতে কেন আসলেন? আচ্ছা বুঝলাম যে দুনিয়াতে আসলেন, এখন উনি যদি আল্লাহর ছেলেই হবে, তাহলে আবার তাকে ক্রুশবিদ্ধ কেন করা হলো? মানে ওনাকে মেরে মানে আল্লাহর ছেলেকে আবার মেরে ফেলে কিভাবে? তখন ওরা যেই দুইটা কনসেপ্ট আবিষ্কার করছে, সেই কনসেপ্টটা একটা হচ্ছে দ্য অরিজিনাল সিন, আদি পাপ,
আরেকটি হচ্ছে প্রায়শ্চিত্ত, অ্যাটনমেন্ট। কি তারা হচ্ছে এই আদি পাপ কোনটা তারা নিয়ে আসছে হচ্ছে আদম আলাইসালাম, ওই যে আল্লাহর কথা শোনেন নাই, ফল খাইছিল, এটাকে তারা বলতেছে যে দ্য অরিজিনাল সিন, দ্য অরিজিনাল সিন। এবং এইটার ফলে যেহেতু মানুষ দুনিয়াতে আসছে, সেহেতু বাই ডিফল্ট সমস্ত মানুষই পাপী, সমস্ত মানুষই পাপী। এখন তাহলে ঈসা আলাইসাল্লাম আসছেন হচ্ছে, উনি এত ভালো, মানে কত লাভলি গড বা সান অফ গড, উনি আসছেন হচ্ছে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে। ঠিক আছে, যে যিশু আমাদের যিশু আমাদের হচ্ছে মানে সব, মানে যখন আমি এটা বিশ্বাস, আল্লাহ মাফ করবো, যখন আমি এটা বিশ্বাস করব যে যখন আমি বিশ্বাস করব যে যিশু আমার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, তখন সেটা আমার পাপেরও প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে, আমার পাপেরও প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে। এখন এইটা মানে এই আদি পাপ মতবাদের উপর ভিত্তি করে এই হোল থিওলজিটা দাঁড়ায় আছে। তো এগেইন আপনারা যদি বইয়ের রেলেভেন্ট চ্যাপ্টারটা পড়েন, আমি জানি না আপনাদের কাছে এগুলো কেমন মনে হয়, বাট আলহামদুলিল্লাহ আমাদের থিওলজি না এত স্পষ্ট, এত পরিষ্কার, যে পরকালের কনসেপ্ট আমার কাছে এত অ্যাপিলিং লাগে, আমার কাছে ভয়ের লাগে, কিন্তু ইন্টেলেকচুয়ালি আমার কাছে খুবই অ্যাপিলিং লাগে, যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হিসাব হবে কাস্টমাইজড। হ্যাঁ, আমার, কারণ আমরা প্রত্যেকে দুনিয়াতে ডিফারেন্ট প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, সেই জন্য আমাদের এক একজন, মানে এই জন্য যেহেতু ডিফারেন্ট প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি, সেহেতু একজনের মানে একজনের দোষ আরেকজনের ঘাড়ে যাবে না। সরি, মানে এক মানে মানে কমন একটা বিচার হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন যদি এগেন একই কথা পুরা প্রত্যেকটা পর্বে বলছি, যে এখনকার বাইবেল দিয়েও এই কনসেপ্ট গুলা প্রমাণ করা যায় না, আদি পাপের কনসেপ্ট প্রমাণ করা যায় না। হ্যাঁ, এবং খুবই অদ্ভুত অদ্ভুত মানে অদ্ভুত অদ্ভুত লজিক তারা দেয়। অন দ্য কন্ট্রারি, আমরা যদি ইসলামের দৃষ্টিভঙ্গিটা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে মানে আলহামদুলিল্লাহ, মানে ফার্স্ট কথা হচ্ছে যে আদম আলাইসাল্লামকে এই ফল খাও, আল্লাহর অবাধ্যতা করার শাস্তি হিসেবে দুনিয়াতে পাঠানো হয় নাই, ওনাকে সৃষ্টি করা হয়েছিল দুনিয়ার জন্য। এটার রেফারেন্স হচ্ছে সূরা বাকারা 30 নম্বর আয়াত। এখন এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আদম আলাইসাল্লাম এবং ইবলিশের এই জিনিসটা নিয়ে আমাদের কার কতটুকু নলেজ ক্লিয়ার আছে আমি জানি না, কিন্তু এইটা আমার কোরআনের বর্ণনা শৈলী বোঝা, এটার উপরে আমার যে কোর্সটা আছে, সেই কোর্সে ফার্স্ট একটা বা দুইটা ক্লাস ধরে আমি এই জিনিসটা এক্সপ্লেন করি। কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে মুবাশশির সিস্টার্স পেজে গিয়ে ওই কোর্সটা কিনতে পারেন। আর তা যদি নাও হন, কোরআনের বর্ণনা শৈলী বোঝার উপরে আমার একটা ওয়েবিনার আছে, যেটা রেজিস্ট্রেশন ফি জাস্ট 100 টাকা, আপনারা সেটাও কিনতে পারেন। সেখানেও আপনারা দেখতে পারেন যে আদম আলাইসাল্লাম এবং ইবলিশের এই জিনিসটা আমি ওখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে, এবং আমি এটা নিয়ে কথা বলাটা কন্টিনিউ করব আগামী পর্বে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুন এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।